আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এর আগে আমরা মহাকর্ষ বল নিয়ে আলোচনা করেছি, এখন আমরা ওজনের ধারণা সম্পর্কে জানব। মহাকর্ষ বলের বেলা দুটি বলের একটি যদি পৃথিবী হয় এবং যদি ধরি নিয়ে যে তার ভর হচ্ছে m এবং পৃথিবীর উপর স্মল m ভরের অন্য একটি জিনিস রাখা হয়, তাহলে পৃথিবীর ভর m ভরকে তার কেন্দ্রের দিকে F বলে আকর্ষণ করবে। এখানে আমাদের একটা সূত্র দেওয়া আছে, F ইকুয়াল gmm/r²। একটু আগে আমরা এই সূত্রটি পেলাম মহাকর্ষীয় বল থেকে। জাস্ট এক্ষেত্রে কি হবে যে একটা পৃথিবী, এখানে যে ক্যাপিটাল M এটা হচ্ছে পৃথিবীর ভর এবং যেটা স্মল m এটা হচ্ছে বস্তুর ভর। এক্ষেত্রে একটা পৃথিবীর ভর অবশ্যই অ্যাডজাস্টেড থাকবে যদি ওজনে আমরা সংজ্ঞা পেতে যাই। আসলে এই বলটি হলো বস্তুর ওজন, অর্থাৎ এখানে যে F বলটা আমরা নির্ণয় করলাম, এই F বলটা হচ্ছে ওজন। তার মানে ওজনের সাথে রিলেটেড কি পৃথিবীর ভর, বস্তুর ভর, এবং যে ক্যাপিটাল R আছে তা হচ্ছে বস্তুর এবং পৃথিবীর কেন্দ্রের মধ্যকার দূরত্ব বা পৃথিবীর ব্যাসার্ধ। মনে রাখতে হবে ওজন ভর নয়, ওজন ভর নয়, এখানে আর পৃথিবীষ্ঠ থেকে দূরত্ব নয়, পৃথিবীর কেন্দ্র থেকে m ভর পর্যন্ত দূরত্ব। তার মানে আর এর সংজ্ঞাটা বলা হচ্ছে যে এখানে পৃথিবীর পৃষ্ঠের দূরত্ব নয়, এটা হচ্ছে আরটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে m ভরটির পর্যন্ত দূরত্ব। যেহেতু পৃথিবীর ব্যাসার্ধ বিশাল, প্রায় 6000 কিলোমিটার, এটা এমসিকিউতে আসতে পারে যে পৃথিবীর ব্যাসার্ধ কত, 6000 কিলোমিটার। আপাতত পৃথিবীর পৃষ্ঠের ছোটখাটো উচ্চতাকে দ্রষ্টব্যের মাঝে আনার প্রয়োজন নেই। পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব মাপা হয় কারণ পৃথিবীর প্রত্যেকটি বিন্দুই m ভরকে নিজের দিকে আকর্ষণ করে এবং সবকটি আকর্ষণ একত্রে করা হলে গাণিতিকভাবে দেখানো সম্ভব যে পৃথিবীর সমস্ত ভর যেন পৃথিবীর কেন্দ্রবিন্দুতে জমা হয়। এজন্য আমরা পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব, বস্তুর মধ্যকার দূরত্বকে আমরা হিসেবে আনি। এখানে উল্লেখ্য যে পৃথিবীর জন্য মহাকর্ষীয় বলকে মাধ্যাকর্ষণ বল বলা হয়। এটা আমরা আগের ভিডিওতে জেনেছি যে পৃথিবীর মধ্যকার যে আকর্ষণ বল তা হচ্ছে মাধ্যাকর্ষ, মানে পৃথিবী এবং অন্য কোনো বস্তুর মধ্যকার যে আকর্ষণ বল তা হচ্ছে মাধ্যাকর্ষ। পৃথিবী পৃষ্ঠে এমন একটি বস্তু রাখা হলে সেটি পৃথিবীর কেন্দ্রের দিকে যে মাধ্যাকর্ষণ বল অনুভব করে, নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী এই বলটি বস্তুটির উপর একটি ত্বরণ সৃষ্টি করবে। মাধ্যাকর্ষণের জন্য যে ত্বরণ হয় সেটাকে আমরা এ না লিখে স্মল জি লিখি। কাজেই F ইকুয়াল আমরা লিখতে পারি F ইকুয়াল ma, এর পরিবর্তে আমরা F ইকুয়াল mg লিখি। তার মানে আমাদের বা এক্ষেত্রে যে মূল সূত্রটা হচ্ছে এখন পেলাম যে F ইকুয়াল mg। আচ্ছা, এক্ষেত্রে আরেকটা বিষয় লক্ষ্য করে দেখো যে আমরা এখানে কি করছি যে F ইকুয়াল mg, যে mg কে আমরা কনভার্ট করে নিয়েছি gmm/r², অর্থাৎ F ইকুয়াল mg ইকুয়াল gmm/r²। ঠিক g এর মানটা এখন নির্ণয় করতে পারবো যে g স্মল g ইকুয়াল ক্যাপিটাল gm ডিভাইডেড বাই r²। যদি আমাদেরকে পৃথিবীর ত্বরণ বের করতে বলে অথবা অভিকর্ষজ ত্বরণ বের করতে বলে তখন আমরা এই সূত্রটি ব্যবহার করব। আমরা যদি পৃথিবীর ভর 6 × 10⁻24 কেজি, ব্যাসার্ধ যদি 6.4 × 10⁶ মিটার এবং জি এর মান যদি আমরা 6.67 × 10⁻11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2 ব্যবহার করি, তাহলে আমরা এই যে স্মল জি বা ত্বরণের বা অভিকর্ষজ ত্বরণের মানটা পাবো 9.8। আমরা সবগুলো মান বসাবো, পৃথিবীর ভর, ব্যাসার্ধ এবং মহাকর্ষীয় ধ্রুবকের মান বসিয়ে আমরা জি এর মান নির্ণয় করি 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2 বা মিটার পার বর্গ সেকেন্ড। ইতিপূর্বে মাধ্যাকর্ষণজনিত ত্বরণের জন্য এই মানটি ব্যবহার করা হয়েছিল, এখন আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে এটি কেমন করে এসেছে। তো চলো এখানে একটা উদাহরণের মাধ্যমে আমরা একটা ম্যাথ করি। দেওয়া আছে যে তুমি দোকান থেকে 102 মিলিলিটার পানির বোতল কিনেছো, পানিটুকুর ওজন কত? এখানে দেখো মিলিলিটারে দেওয়া আছে। এক্ষেত্রে দেখো কি হয়েছে, যেহেতু পানির ঘনত্ব 1 গ্রাম পার মিলিলিটার, কাজে 102 মিলিলিটার পানির মানে আসলে 102 গ্রাম পানি। তো একে আমরা কেজিতে কনভার্ট করে নিয়েছি, 0.102 কেজি পানি। তো এক্ষেত্রে আমরা জাস্ট 1000 দিয়ে ভাগ করেছি।
102 মিলিলিটারকে আমরা 1000 দিয়ে ভাগ করেছি। ভাগ করার পরে আমাদের এসেছে 0.102 কেজি। তো এখন পানির ওজন কতটুকু? আমরা পানির ভর পেয়ে গেছি 0.102 কেজি। এই ভরকে আমরা 9.8 দ্বারা গুণ করেছি। এই 9.8 দ্বারা গুণ করার পরে আমরা পেয়েছি 1 নিউটন। অর্থাৎ 1 নিউটন বল বলতে আমরা প্রায় 102 মিলিলিটার বা প্রায় 0.1 কেজি পানির ওজনকে বুঝিয়ে থাকি। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। সেই সাথে আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবে। আমরা পরবর্তী ক্লাসে চাপ এবং অন্যান্য বিষয় নিয়ে জানার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।